এই গাছ থেকে আপেল পড়ে নিউটনের মাথায়। বিশ্ববিখ্যাত পদার্থবিদ আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন। তিনি তার বাড়ির আঙ্গিনার একটি আপেল গাছের নিচে বসেছিলেন। এই সময় সেই গাছ থেকে একটি আপেল পড়ে তার মাথায়। আপেল কেন উপরে কিংবা আশপাশের দিকে না গিয়ে সোজা নিচের দিকে এলো, এ নিয়ে চিন্তা করতে করতে তিনি মাধ্যাকর্ষণের ধারণা পেয়ে যান। ছোটবেলায় বিজ্ঞানের বইয়ে মাধ্যাকর্ষ আবিষ্কারের এই গল্প পড়ার সময় নিশ্চয়ই অনেকের মনে সেই গাছটি নিয়ে কৌতূহল জাগে। মজার ব্যাপার হলো, সেই আপেল গাছটি এখনো দাঁড়িয়ে আছে যুক্তরাজ্যের নিউটনের লিঙ্কনশায়ারের বাড়িতে। নিউটনের মাথায় আপেল পড়ার ঘটনা লিপিবদ্ধ আছে অষ্টাদশ শতাব্দীর একটি পাণ্ডুলিপিতে, যেটির লেখক উইলিয়াম সুটকিল। তিনি নিউটনের বন্ধু। ওই পাণ্ডুলিপিতে তিনি লিখেছেন, নিউটন আমাকে বলেছিল আপেল গাছটির নিচে তিনি গভীর চিন্তামগ্ন ছিলেন। এমন সময় আপেলটি মাথার উপর পড়ার কারণে তিনি বিষয়টি নিয়ে ভাবতে বসেছিলেন। এই ভাবনা থেকে বের হয়ে আসে আজকের মাধ্যাকর্ষণ সূত্র। নিউটন এই গল্প তার ছাত্রদেরও বলতেন। সুটকিল ওই পাণ্ডুলিপিতে লিখেছেন, নিউটন এবং তিনি এই আপেল গাছটার নিচে বসে একদিন চা খাচ্ছিলেন। এমন সময় নিউটন তাকে বলল, তুমি কি জানো, আমি যুবক বয়সে এই গাছের নিচে বসা অবস্থায় মাধ্যাকর্ষণের ধারণা পেয়েছিলাম। আমি তখন কথাটি রসিকতা মনে করে বলেছিলাম, ওহ তাই। কিন্তু পরে কথাটি নিউটন যখন তার ছাত্রদেরও একাধিকবার বলছেন, তখন বুঝতে পারি সেটি রসিকতা ছিল না। নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটি নিয়ে অনেক বিতর্ক আছে। ব্রিটেনের রয়্যাল সায়েন্স লাইব্রেরিয়ান কেইথ মর একটি গ্রন্থে লিখেছেন, নিউটনের আপেলের গল্পটা হয়তো সঠিক, তবে সেটি তার মাথায় পড়েছিল নাকি সামনে পড়েছিল সেটা একটা প্রশ্ন। একটা বড়সড় আপেল লম্বা গাছের ওপর থেকে কারো মাথায় পড়লে তা ভেবাচেনা খেয়ে যাবার কথা, আঘাত গুরুতর হতেও পারে। ওই অবস্থায় কারো বিজ্ঞানের সূত্র মাথায় আসে না। তবে যত বিতর্ক হোক না কেন, নিউটনের বাড়ির আপেল গাছটি অনেকের কাছে দর্শনীয় বস্তু। নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।